পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার খরচ প্রায় 16,000 কোটি টাকা। সোমবার সেই পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসের খবরে খুশির হাওয়া এলাকায়। এ যেন নতুন বছরের এক উপহার দিলেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থানের সুযোগ পাবে এলাকার বেকার মানুষজন, সেই আশায় দিন গুনছেন বাসিন্দারা। এই তাপবিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে আশার আলো দেখতে শুরু করেছে এলাকার ছেলেমেয়েরা। কারো কারো ঘরে হাঁড়ি চড়ে না এক বেড়াও। বিশেষ করে জঙ্গলের কাঠ কেটে এনে সংসার চালাতে হয়। কেন্দু পাতা তুলে সংসার চালানেরা জীবিকা নির্বাহ করেন রাজমিস্ত্রির কাজ করে। ভালো তো ভালো হবে। এখানে তো বহু ছেলে বেকার, কাজ নেই, বাইরে চলে যাচ্ছে, পাতা গুড়িয়ে বা দিনমজুর খেটে এরকম করে চলে। অবশ্যই ধন্যবাদ দিচ্ছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তবু উনি আসতে এই গ্রাম উন্নয়ন একটুকু ইয়েতে কিছু কাজ হয়েছে, নাহলে তাও তো ছিল না। পরিস্থিতি জল ফল কিছু নাই, জলের অবস্থা বিরাট খারাপ। বেকার অনেক লোক আছে। ছেলে তো মিস্ত্রির কাজে গেছে, সংসার ভালো চলে নি। কুইন্টালটা দেই বলে চলে, দুজন আসতো। আরে আমরা যদি কাজ মাছ পাই, মেয়েরাও যদি হয়তো কাজ ফাজ যদি পাই, চাকরি পেলে ভালো হতো আর কি। চাকরি না পেলে রাজমিস্ত্রির কাজে যায় আর কি প্রত্যেক দিন। এই পরিকল্পনার 2008 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সে সময় তার কনভয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। তারপর থেকেই শুরু হয় মাওবাদী আন্দোলন। ফলে জিন্দাল গোষ্ঠী ইস্পাত কারখানার পরিকল্পনা বাতিল করেন। তারপর 1.5 দশক অতিক্রান্ত। ইস্পাত কারখানার বদলে সিমেন্ট কারখানা গড়ার প্রস্তুতি নেন জিন্দাল গোষ্ঠী। মাঝে কেটে গেছে কয়েক বছর। পরবর্তীতে 2018 সালে জিন্দাল সিমেন্ট কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্পাত কারখানা গড়তে 4,000-এর বেশি একর জমি নিয়েছিল জিন্দাল গোষ্ঠী। এবার বাকি জমিতে চালু হবে জোড়া তাপবিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি মঙ্গলবার মেদিনীপুর কলেজ ময়দানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ও বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। জোর কদমে চলছে সেই প্রস্তুতি। যেমন চলছে মঞ্চ তৈরির কাজ, ঠিক তেমনই চলছে প্রস্তুতি। দফায় দফায় খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা। পাশাপাশি রবিবার শালবনী জিন্দাল এবং কলেজ ময়দানে হেলিকপ্টার মহড়া হয়। কারণ সোমবার ও মঙ্গলবার 2 দিনই হেলিকপ্টারে করে 2 জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই কারণে 2 জায়গাতেই অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে। রাত পোহালে জিন্দাল গোষ্ঠীর হাত ধরে বড় কর্মসংস্থানের জন্য এই যে কারখানা, সেই কারখানা শিলান্যাস হবে এবং যে কারখানা মূলত তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে, যে আগামীকালই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুর সফরের প্রথম লক্ষ্য হচ্ছে এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উপস্থাপন করা। এলাকায় নতুন ভোরের আলো। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বাসিন্দাদের। তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ায় কিছুটা হলেও আশাবাদী তারা। ঘুচবে বেকারত্বের জ্বালা, কর্মসংস্থান পাবেন এলাকার মানুষ। অন্যদিকে পাওয়ার প্ল্যান্ট হলে ভবিষ্যতে আগামী প্রজন্মের স্বার্থে বিদ্যুতের অভাব হবে না। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।